মাটি নিতে গেলে মাটির উপর থেকে ঘাস বাগান উপজায় ফল হয়, আমরাও খাই। মাটিরও ভিতরে যেটা শুকনা ছিল আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে মাটিরও কলিজা রস বানায় দেয়। সুবহানাল্লাহ। এইরকম মানুষ আছে, কিছু মানুষ ইট পাথরের মতো, পাথরের মতো, একটা ফোঁটা হাদিস কবুল করে না, কোরআন কবুল করে না। কিন্তু ওই কোরআন ও হাদিসের বৃষ্টি যখন কোনো ইমানওয়ালা মানুষের দরকার, যে আমার একটু ভিজা ইমান লাগবে, কারণ ইমানটা শুকাই গেছে, ওর উপরে যখন কোরআন ও হাদিসের আলোচনা পড়তে থাকে শুনতে থাকে 3 ঘন্টা 4 ঘন্টা, সেই লোকটার কলিজা ঠান্ডা হয়ে যায়, লাস্টে দোয়া করে নিজের বাড়িতে আরামে ঘুমাতে পায়। কথা বুঝবেন? কিন্তু একই মানুষ আছে দুনিয়ায় পাথরের মতো, কোরআন হাদিস আছে, আরো কিছু ওয়াজ আছে, নিতে পারে না। এখান থেকে দৌড়াই ওখানে, ওখান থেকে দৌড়াই ওখানে, লাস্টে ভালো লাগে না, ভুর করে মোটর সাইকেল উঠালো, বাড়িতে গিয়ে ঘুমালো, বাড়িতে গিয়েও আর শান্তি পাই না। এমন লোক আছে কিনা কথা বলে? আমি 3 দিনের বক্তা নাই ভাই মায়েরা, ওয়াজ করে করে আমি এরিয়ার মধ্যে পুরাতন হয়ে গেছি, কথা ঠিক কিনা হাও করেন। আমার নাম কে না জানে কালিমা শাহ, জীবনী গায়ক বক্তা। আমাকে এখনকার যুগের, যেই যুগে মোবাইল, এটা আল্লাহ পাকের শুকরিয়া, এখনো বেঁচে আছি, আপনাদের খিদমতে আসি। আপনারা যখন ছোট্ট ছোট্ট ছিলেন মায়ের কলায়, কতবার আপনারা ওই জালসা শুনতে গেছেন, আমার জীবনী শুনতে গেছেন। হুসেনপুর বড় একটা জালসাই ছিল আপনার 1999 সালে, জীবনী 7 রাত আপনারা শুনেছেন। ওই বুড়াগুলো আজকে দেখছি না, আর ওই বুড়ার যারা পোতা ছিল এখন জোয়ান হয়ে আপনাদের মতো কেউ বিয়ে করে বাচ্চা হয়ে গেছে। আমার নাম বলতে গেলেই যে ও কালিম আসরা, বহু পুরাতন বক্তা, যেই যুগে কোনো মোবাইলও ছিল না, কথা ঠিক কিনা বলে? মোবাইল তো কয়েক বছর ধরে আসছে, আর মোবাইলে আবার ইউটিউব, টিভি চলতো না, দোকান চায়ের দোকানে, তখন টিভিও ছিল না, আপনার ওই এতে আপনার চালাতো সিডি টিভি গুলো। রাসূলের ঈমান যেই নবীজি নিজের ঘরের মধ্যে বলেছিলেন, আয়েশা, আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, নবী গো আপনি মারা যাবেন, কিন্তু তার আগে কোনো কিছু আপনি কে একটু ভালো জায়গা ঠিকানা দিবেন। আমার নবীকে ওই কথা বলার সাথে সাথে মা আয়েশা বললেন, আয়েশা রে, আমার যেখানে কবর হবে রে, এই কবর থেকে যেখানে আছে আপনার মেম্বার শরীফ, আমার রাসূল বলেছেন, যার উপরে নবী খুতবা দিতেন, খুতবা দেওয়ার টাইমে নবী আমার জুম্মার দিনে যেই খুতবাটা পড়তেন, আর এই খুতবা থেকে নবীর বাড়ি হুজরা ঘর বেশি দূর নাই, মাত্র কয়েকটা কদম, বেশি দূর নাই, এইটুকু ফাঁকা জায়গাতে নবী বললেন, হাজিহিল রিয়াজুল জান্নাহ, আমার মেম্বার থেকে, আমার হুজরা ঘর থেকে ফাঁকা জায়গাটা রে, এখানে যতগুলো হাজিগুলো আসবে, দুনিয়ার হাজিয়ানগুলো এসে নামাজ পড়বে, এই জায়গাতে সিজদা পড়তে গেলে এটা জমিনের সিজদা হবে না, এটা সিজদা হবে আল্লাহর জান্নাতের সিজদা। এটা জমিনের সিজদা নয়, আল্লাহর যেন জান্নাতের সিজদা করে চলে আসে। আমি দোয়া করি ভাই, এই গরিবের বেটা, এই মুসলমানের বেটারা, আল্লাহ যেন আপনাদের পয়সা দেয়, আল্লাহ যেন আপনাদেরকে ধনী বানায় দেয়, কমপক্ষে একবার ওই জায়গাটা সিজদা করে আসবেন, বলেন ইনশাআল্লাহ। একবার আপনারা ওই জায়গাতেই 10 টাকা দিবা আসেন ফুকে মাত্র গে, ইয়া আল্লাহ, সব টাকা খরচ দিল, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ভাই দোয়া করি আল্লাহ যেন আপনাদের হাজি বানায় দেন, আমিন বলবেন না? আর একটু বলেন আমিন। আল্লাহ এখানে যতটি লোক আছে তুমি হাজি বানাই দাও, বলো আমিন। 4 লাখ টাকা খরচা করার ক্ষমতা নাই, 1 লাখ টাকা খরচা করে হাজি হও, অন্য মাসে, হজের মাসে না পারলে পারবেন যে মৌলানা আমার খুব ইচ্ছা যে একবার হজে যেতাম, এই যে হাজিগুলো এখন যাচ্ছে, তো আমি হজে যেতাম, আমি ওই হজের মক্কা 100 মদিনা 100, 200 টাকা দান দিয়ে মক্কা মদিনার একটা টিকিট কাটেন তো আজকে, পারবেন? যে মৌলানা আমি 200 টাকা দিলাম, আমার জন্য জীবনে আল্লাহ এই মনের আশা পুরা করে দেয়। মা বোন তোরা পারবি রে বেটি 200 টাকা? একটা 100 টাকা খালি মক্কার জন্য আর 100 টাকা মদিনার জন্য, এটা আপনি দান করবেন নিয়ত করে যে আল্লাহ যেন আপনার নসিব, আরে আপনি পারবেন না, আপনার ছেলে মেয়েরা পারবে ইনশাআল্লাহ, কিন্তু নিয়তটা আজকে করে নেন। আপনি যদি নাই পারেন, হয়তো আজ যে আল্লাহর ফেরেশতা বাচ্চাগুলোর
আমার কাঁধে, কাঁধের উপরে। একটার নাম কিরামান, একটার নাম কাতিবিন। কোরআন শরীফের মধ্যে দুটা ফেরেশতার নাম আছে। মাগে তুই টুকটুক করে কি গুনাহ করো মা, রাতের বেলায় রাত 2টা 3টা পর্যন্ত বড় মোবাইলে আমরা গুনাহরও কাম করি, নেকিরও কাম করি মোবাইলে। ভাই আপনি গুনাহ করছেন, কেউ দেখতে পাই না, দেখতে পাই তোর 2 কাঁধের ফেরেশতা। কথা বলেন না, 2 কাঁধের ফেরেশতা দেখতে পাই। এই ফেরেশতাগুলো আপনাদের আজকে জালসা শুনছে, আলহামদুলিল্লাহ পড়ে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। বসেন ভাই, ওটা বসা করিয়েন না, মন কিন্তু খারাপ লাগবে। কারণ কোরআন হাদিসের বাণী শুনতে গেলে ঈমানি শক্তি লাগে, ঠিক না? হা করেন। পানি চুষতে গেলে আগে বসেছি যে মাটি লাগবে, পাথরে কাজ হবে না, পাথরে ইমানে কাজ হবে না। মাটির মতো শুকনা যদি ইমান থাকে চুষবে হাদিস কোরআন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। বিঝর বস্তি গ্রাম জিন্দাবাদ। বিঝর বস্তি গ্রাম জালসা করনে वाला, कराने वाला কমিটি জিন্দাবাদ। মা বোন বড়দের জাত জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আসেন জাহাঙ্গীর সাহেব, আপনার টুপি চেঞ্জ হয়ে গেল মনে হয়, রঙা হয়ে গেল না? উল্টি। আচ্ছা বসেন। মাশাআল্লাহ, তখন লাল টুপি দেখে ভালো লাগছিল। লালে লাল হবে, কিন্তু 2টা লাল আর সবুজ, এটা সবুজ। আচ্ছা সবুজ আর লাল কাহার কালার বলেন তো দেখি? লাল হলো হযরতে হুসেন শহীদে কারবালা, রক্তে লালে লাল, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। বলো রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। আরে ইমাম হোসেন শহীদ হলো নবীর জানের জান, ইমাম হোসেন শহীদ হলো নবীর জানের জান। আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। মাগো রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। ইমাম হোসেন শহীদ হলো নবীর জানের জান, ইমাম হোসেন শহীদ হলো নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। ইমাম হোসেন কারবালাতে পানি নাই যে তাহার ঘরেতে, ইমাম হোসেন কারবালাতে হায়রে পানি নাই মা ওই খেমাতে, পানি নাই যে ওই খেমাতে। পানি পানি বলে আসগর, পানি পানি বলে আসগর দিও দিল জান। পানি পানি বলে আসগর দিয়ে দিল জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। হায়রে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। ইমাম হোসেন শহীদ হলো নবীর জানের জান, ইমাম হোসেন শহীদ হলো নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। হায়রে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। দেখো ইয়াজিদ সেনা দলে দলে হুসেন কো তীর মারে, ইয়াজিদ সেনা দলে দলে হুসেন কো তীর মারে। আরে হুসেন বলে ও গো নানা বাঁচবে না, হুসেন বলে ও গো নানা বাঁচবে না। আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। বলো রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। ইমাম হোসেন শহীদ হলো নবীর জানের জান। আরে রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। হোসেনের রক্তে কারবালার মাটি লালে লাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনার রক্ত দিয়ে কয়টা মাটি লাল হয়েছে ভাই? এই যে মোটর সাইকেলে ভুল করে ওয়াইফের কোন দিকে উঠে গেল চা খাবা, এই খানেওয়ালা চা, ভাগিস না। ভাগতে গেলে কিবা হয়ে গেলে আমার দোষ নাই। আপনার লাল টুপির উপরে রক্ত লালের ঘটনা হোসেনের মনে পড়ে গেল, এই জন্য বললাম গজলটা। কি ভাই মন খারাপ? আসেন, আমাদের হোসেনই তো বেহেশতের সর্দার। বলে হোসেন আমাদের বেহেশতের, এই হোসেনেরই বেহেশতে তো থাকবেন এখানে মরার পর। ভালো লাগে না হোসেনের কথা? নেতার কথা ভালো লাগে না? ও আপনার সিপিএম নেতার কথা ভালো লাগবে?
কংগ্রেসেরও ভালো লাগবে, আরো দুনিয়ার নেতার ভালো লাগবে, কিন্তু যিনি বিশ্বের নেতা, জান্নাতের নেতা, তার কথা ভালো লাগে না, যার কথাতে আপনি বেহেশতে থাকবেন। মা বোন, আপনারা থাকবেন মা ফাতেমার বেহেশতে। আলহামদুলিল্লাহ পড়েন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাবারা, ভাইরা, মায়েরা, আর হোসেনের বড় ভাই হাসান, ওনাকে বিষ খাওয়াইছিলেন বলে হোসেনের শরীরটা সবুজ হয়ে গেছিল। বিষ খাওয়ার পর হোসেনের রং গোটা বদনের সবুজ। এই জন্য দুইটা পাক আপনার টুপির রং দেখলাম জাহাঙ্গীর ভাই, একবার লাল একবার সবুজ। এই সবুজ রঙে হলো হাসানের দিওয়ানা, আর লাল রঙে হওয়া যাবে হোসেনের দিওয়ানা। মা বোনরা রে, এই হাসান আর হোসেনের মায়ের নাম ফাতেমা। তিনি জীবন কাটাইছেন আলীর বাড়িতে। আলীকে বলতে লাগলেন, স্বামী গো, আমি রসুলের বাড়িতে আছি, আমি বাপের বাড়ি রসুলের বাড়ি ছিলাম, এখন আছি তোমার বাড়ি। স্বামী গো, ও আলী, তোমার যেটা খিদমত লাগবে আমি করব, আমি তোমার বিন্দু মাত্র হুকুমের অবাধ্য হব না। কেমনি কথা বলছে মা, যে স্বামীর কথা মতো চলবে ফাতেমা। আলী কি বললেন, ফাতেমা রে, ও রাসূলের বেটি, আমিও আলী, গরিব ঘরে এসেছ, আমার কাছে এমন জিনিসের দাবি করিস না যেটা জিনিস আমি তোমাকে দিতে পারবো না। ফাতেমা, তুমি বড় ঘরের বেটি রে, রাসূলের বেটি, তুমি জান্নাতের সর্দারিনী, আমার কাছে এমন একটা জিনিস তুমি চাইবা রে, আমি তোমাকে ওটা দিতে পারবো না। আমার মন খারাপ হয়ে গেলে আমার আল্লাহও নারাজ হয়ে যাবে। আলী কত ভালো মানুষ, যে স্ত্রীকে আবার সাবধান করে বুঝাই দেয়, আমি যেটা দিতে পারবো না ওটা মাঙ্গিস না। মা বোন, ওয়াজ শোনো বেটি। আর ফাতেমা কি বললেন, যে তুমি যেটাই আমাকে দাবি করবা খিদমতের, আমি তোমার সব দাবি পুরা করবো। সুবহানাল্লাহ। মা বোনেরা রে, আপনি স্বামী যেটা চাইবে সেটা পুরা করতে গেলে ফাতেমার সুন্নত আদায় হবে। আলহামদুলিল্লাহ, ফাতেমার সুন্নত আদায় হবে। যারা মা বোন, ফাতেমার মতো স্বামীর সঙ্গে শিক্ষা। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। যা কিছু করেছেন ফাতেমা, এদিকে যা কিছু করেছেন ফাতেমা, এই নারীদের রসিয়া, নিজে ভুখা থেকে ফাতেমা পরকে দিতেন ভিক্ষা। সুবহানাল্লাহ পড়ো। নিজে ভুখা থেকে ফাতেমা পরকে দিতেন ভিক্ষা। এত কষ্ট করেন ফাতেমা গো, মা বোনেরা, এত কষ্ট করে ফাতেমা, তবু আরাম চাইনি। এই কথাটি মিথ্যা নয় ভাই, হাদিসের বাণী। এই কথাটি মিথ্যা নয় গো, হাদিসের বাণী। রে নবীর বেটি মা ফাতেমা, বলো নবীর বেটি মা ফাতেমা, জান্নাতের রানী। এই কথাটি মিথ্যা নয় ভাই, হাদিসের বাণী, হাদিসের বাণী।